তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ পুলিশ কনস্টেবল যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে তো সেটি আজকে থেকে শুরু হয়েছে। আজকে 1 তারিখ, বর্তমানে আমাদের আবেদনটি চলমান। তো আমরা আজকে আবেদন করব বাংলাদেশ পুলিশ কনস্টেবলে। কীভাবে আবেদন করতে হয়, কী কাগজপত্র লাগে, সম্পূর্ণ বিষয় রয়েছে আজকে আমাদের ভিডিও জুড়ে। তো বেশি কথা হবে, চলুন যাওয়া যাক ভিডিওতে। তার আগে বলে রাখছি কিছু কথা যা না বললেই নয়। প্রথমত হচ্ছে আমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই বাংলাদেশ পুলিশ কনস্টেবল আবেদন করলে আমাদের কী কী কাগজপত্র লাগবে। তো এখানে তেমন আহামরি কোনো কিছু লাগবে না। দেন হচ্ছে আমাদের লাগবে মেন যেটা, সেটা হচ্ছে গিয়ে সাহস, ভরসা, বিশ্বাস। তো প্রথমত মনে সাহস লাগে, ভয় পেলে হবে না, অবশ্যই সাহসের প্রয়োজন আছে। তো আমরা সবাই চেষ্টা করবো সাহসের সহিত কাজ করতে। তো তারপর কী কী লাগবে, তো অনেকে চিন্তা করবে ভাই এনআইডি কার্ড লাগবে। তো ন্যাশনাল আইডি কার্ড, যেটা আইডি কার্ড বলে থাকি, আইডি কার্ড যাদের আছে তাদের হবে, আর যাদের না আছে তাদেরও হবে। দেন না থাকলে যে হবে না এমন কোনো কিছু না। আরেকটা হচ্ছে গিয়ে জিপিএ যে বিষয়টা আছে, আপনি যদি এসএসসি কিংবা এইচএসসি কিংবা সমমান কোনো পরীক্ষা পাশ করে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনার দেখতে হবে জিপিএটা। আপনি যদি জিপিএ সর্বনিম্ন 3.00 হয় ইনশাল্লাহ, তাহলেই হবে। তো আর বেশি কথা পারবো না, তো ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। তো আজকে ভিডিওর মেন কথা হচ্ছে গিয়ে যে আমাদের কাগজপাতি কী কী লাগে আবেদন করতে। তো যেটা ফার্স্ট টাইম বলছি যে ভাই অবশ্যই সাহস লাগবে। আর দ্বিতীয়ত অবশ্যই চেষ্টা করবেন কোনো বড় স্ক্রিন দিয়ে অ্যাপ্লাই করতে। ধরুন আপনার বাসায় ল্যাপটপ কিংবা কম্পিউটার আছে, যদি থাকে তাহলে ওইগুলো দিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো একটা কম্পিউটার দোকান থেকে আপনি অ্যাপ্লাই করে নেবেন। দেন হচ্ছে এটাতে কি হবে যে আপনার অ্যাপ্লাইয়ে কোনো ভুল ত্রুটি হবে না। যদি বানানে কোনো ভুল ত্রুটি থাকে সেটা বড় স্ক্রিনে খুব ভালোভাবে চোখে পড়বে, দেন ভুল হওয়ার কোনো চান্সই নেই। আর যদি আমরা ফোনের মাধ্যমে অ্যাপ্লাই করতে চাই তো সেক্ষেত্রে একটু ভুল ত্রুটি হতেই পারে। আর যেহেতু এটা আমাদের নতুন একটা আবেদন, তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই দেওয়া আছে। আপনি যদি গাইডলাইনগুলো পড়েন সেখানে পাবেন যে যদি কোনো ভুল ত্রুটি হয় দেন তাহলে আপনার এই আবেদনে মাঠ করতে পারবেন না। নেক্সট পরবর্তী যদি কোনো আবেদন আসে সেই সার্কুলারে আপনি অ্যাপ্লাই করে আবার মাঠ করতে পারবেন। তো এই সার্কুলারে আপনি একবারই একটি নাম দিয়ে যে কোনো একটি লোক